এটুক চল না থাকতে হয় ব্যাস পিসেরও একটু বদলি একটু বাটার সাথে নাও ওয়াও হ্যালো সবাইকে আজকে রান্না করব শুকরের মাংস। তো আমার চ্যানেলে এটা কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে অনেক হাঁসের মাংস, মুরগির মাংস, খাসির মাংস রান্না দেখিয়েছি, কিন্তু শুকরের মাংস কিন্তু এই ফার্স্ট টাইমই দেখাচ্ছি। তো দেখো মাংসের জন্য মশলা, আলু, চুই ঝাল সব কিছুই কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন দেখো কড়াটা বসে এই শুকরের মাংস কিন্তু আমার ফেভারিট মাংস, মানে মাংসের ভিতরে প্রথমেই বলতে পারো এই শুকরের মাংসটাই বেস্ট, মানে খুব ভালো লাগে আমার। তারপরে দেখো ফোড়নে তেজপাতা আর জিরে দেওয়ার পরে কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু খাসির মাংস শুকরের মাংসে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিই না, আদা জিরে বাটা মশলা দিয়েই রান্না করি, কিন্তু আজকে পেঁয়াজ রসুন দেবো। তো এই জন্য ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে জিরে বেটে রেখেছিলাম আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম মশলা আর কি দিইনি, গরম মশলাটা লাস্টে আর কি ভেজে গুঁড়োটা দিয়ে দিই ছড়িয়ে। তো দেখো মশলাটা কিন্তু আমি এখন সুন্দর করে কষাবো আর কি। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখন ভালো করে মশলাটা কষাবো। যত মশলাটা কষানো হবে মাংসটাও খেতে কিন্তু তত টেস্টি হবে। তো এখন দেখো দিয়ে দিলাম টমেটোটাও কিন্তু ভালো করে কষাবো আমি মশলার সঙ্গে। আর আমার মতন শুকরের মাংস কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। আর দেখো সামান্য একটু নুন আর একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, তাহলে আর কি রঙটা আর কি ভালো দেখা যাবে। দিয়ে এখন কিন্তু আমি ভালো করে আর কি নাড়িয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি, প্রায় 6 থেকে 7 মিনিট ধরে আমি মশলাটা কষাচ্ছি। এখন কিন্তু আমি মাংসটা দিয়ে তারপরে মাংসের সঙ্গে মশলাটা আরও সুন্দর করে কষাবো। তো মাংসের পরিমাণ দেখো এখানে মাংস আর কিন্তু তোমার তেলের পরিমাণ সমানই ছিল। আর মাংসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদের, অনেক মজা হয়েছিল খেতে। আর যেহেতু কাঠের উনানে রান্না করছি, রান্না তো ভালোই হবে তাই না বলো। এখন কিন্তু আমি মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে কষাবো। আর আমি কিন্তু মাংসে যে পরিমাণ হলুদ আর নুন লাগে সব কিন্তু এই কষানোর সময়ই দেবো। আমি ঝোলে কোনো প্রকার হলুদ আর নুন কিন্তু দেবো না, সব কিন্তু এখনই দিয়ে আর কি মাংসের সঙ্গে ভালো করে কষাবো, তাহলে আর কি মাংসের ভিতরে মশলাটা ঢোকে আর কি, নুন টুন সব কিছু ঠিক মতন আর কি ভিতরে আর কি ঢোকে এই জন্য। তো দেখো এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। দেখো মাংস থেকে কিন্তু জল বেরিয়ে আসছে, জল না তেল জানি না, যাই হোক ঢেকে দিয়েছিলাম এই জন্য আর কি। তো মাংসটা তো যখন আমি আর কি ভিডিওটা এডিট করছিলাম তখনই আর কি দেখে খেতে ইচ্ছা করছিল, কারণ ভিডিওটা ছিল 2-3 দিন আগের ভিডিও। এখন দেখো আলু, চুই ঝাল আর গোটা রসুনটা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু একদম মনে ছিল না আলুগুলো ভেজে রাখতে, তো আমি এই জন্য আর কি আলুগুলো দিয়ে দিচ্ছি এখন। তো তোমরা কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে নেবে, তাহলে আরও বেশি ভালো হবে। আর এখন দেখো ভালো করে আমি নাড়িয়ে আর কি মাংসটা কষাচ্ছি। আর যারা শুকরের মাংস পছন্দ করো না বা খাও না, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে, দেখো না, কারণ কেউ কিন্তু আমার ভিডিও এসে বাজে কমেন্ট করবে না। যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা ইগনোর করে যাও। তো দেখো এখানে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, আমার গরম জল করা ছিল না, এই জন্য আর কি আমি মাংসের ভিতর ঠান্ডা জলটাই দিলাম। তো মাংসে কিন্তু অনেকটা পরিমাণ জল দিচ্ছি, এরপরে কিন্তু আরও একটু দিই, কারণ আমার কাছে কেমন জানি কম কম মনে হচ্ছিলো। আর মাংসটা কিন্তু একটু শক্ত ছিল, এই জন্য অনেকটা আর কি জাল লেগেছে। তো এখন মাংসটা আমি ঢেকে দেব।
তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর কি মাংসটা আমি জাল দিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা দেখো ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে, আর কাঠের আগুন দেখো কিভাবে জ্বলছে। মাংস ভালো না হয়ে যাবে কোথায় তোমরাই বলো গাইস। আর দেখো এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন মাংসটা আমি নামিয়ে নেব, এই জন্য আমার বরকে ঘর থেকে ডেকে নিয়ে আসলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি নামিয়ে নিই তরকারিটা। তো দেখো এখানে নামানো হয়ে গেছে, আর বর তো খাওয়ার জন্য ছটফট করছে, ওর খুবই ক্ষুধা লেগে গিয়েছিল। তো দেখো এখানে পেঁয়াজ আর শসাও কেটে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি থামস আপ, গ্লাসে ঢেলে নিচ্ছে, আর মাংসটা ওকে দিয়ে দিলাম। ও এখন খাবে। আর মাংসটা মানে খেতে কি বলবো, মানে বললে আর কি তোমরা বিশ্বাস করবে না, অনেক মজা হয়েছিল খেতে। আর দেখো বদ্যিটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে